বছরের এই সময়টা ইলিশ মাছ খাওয়ার মজাই আলাদা। ইলিশ আর বেগুন এই দুইয়ের যুগলবন্দি যদি আপনার প্রিয় হয় তাহলে আজকের রেসিপি আপনার জন্যই। গরম ভাতের সঙ্গে এই বেগুন ইলিশ থাকলে আর কিছুই লাগে না। চলুন দেরি না করে দেখে নিই কীভাবে তৈরি করা যায় এই অসাধারণ পদ। বেগুন ইলিশ রান্নার জন্য আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি। এবার মাছগুলো ম্যারিনেট করার জন্য দিচ্ছি সামান্য নুন, দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। নুন হলুদ ভালোভাবে মাখানোর জন্য দিয়ে দিতে হবে সামান্য সর্ষের তেল। এবার নুন হলুদ আর সর্ষের তেলটাকে মাছগুলোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। রান্নাটির জন্য আর নিচ্ছি 2 মিডিয়াম সাইজের বেগুন। বেগুনগুলোকে একটু বড় বড় টুকরো করেই কেটে নিতে হবে, ঠিক এই রকম। আমি একটা বেগুনকে 8টা টুকরো করেছি। এবার মাছগুলো ভেজে নেব, তাই গ্যাস জেলে কড়াই বসিয়ে 5 টেবিল স্পুন বা 70 ml মতো সর্ষের তেল দিচ্ছি। মাছ ভাজার আগে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো অল্প সময়ের জন্য ভেজে নিলেই হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। মাছ ভাজা হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। এরপর একই তেলের মধ্যে বেগুনগুলোও ভেজে নিতে হবে। বেগুনগুলোকেও মোটামুটি হালকা করে ভাজলেই হবে, খুব বেশি ভাজলে বেগুনগুলো একেবারেই নরম হয়ে যাবে। বেগুন ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে একটা প্লেটে সাইড করে রাখছি। চলুন এবারে ঝোলটাকে বানিয়ে নিই, তাই ফোড়নে দিচ্ছি সামান্য কালো জিরে আর দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা চিরা। গ্যাসের ফ্লেমটা লো রেখে 30 থেকে 40 সেকেন্ডের জন্য ফোড়নটা ভেজে নেব। এবার দেব 1/2 চামচ জিরে বাটা আর 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। এইগুলোও কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমেই ভাজবো। দিতে হবে 1/2 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব 1 চামচ, এতে তরকারির কালারটা খুব ভালো আসে। লো ফ্লেমে মশলাটাকে 15-20 সেকেন্ড কষিয়ে নিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি জল, আপনাদের যতটুকু ঝোলের প্রয়োজন সেই মতো জল দেবেন। এখন দেব স্বাদ মতো নুন। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু নেড়ে চেড়ে নিয়ে মিনিট 2-এর জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খোলার পর প্রথমেই দিয়ে দেবো ভাজা বেগুনগুলো। মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে 1 মিনিটের জন্য ফুটতে দেব। এখন দিয়ে দেবো ভাজা ইলিশগুলো। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মিনিট 5 পর ঢাকাটা খুলে নিলাম। ঝোলটাও একটু কমে গিয়ে পারফেক্টলি রেডি হয়ে গেছে। দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। এই সময় চাইলে আপনারা একটু চেরা কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিতে পারেন। আমাদের আজকের রেসিপি বেগুন ইলিশ কমপ্লিট। আজকের রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।